দর্শক, সাভারের বিরুলিয়ার মইস্তাপাড়া ও উত্তর দক্ষিণ শ্যামপুরে বসেছে গোলাপের হাট। এরই মধ্যে ক্রেতা বিক্রেতার পদচারণে মুখর হয়ে উঠেছে হাট। আর এই মুহূর্তে সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গোলাপের হাট কেমন জমেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সুহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের গোলাপ গ্রামের মোস্তাপাড়া এলাকায় এবং এইখানে কিন্তু যে আমরা দেখেছি দুইটা স্থায়ী যে হাট, সেই হাটে কিন্তু গোলাপ যারা এখানকার চাষি তারা কিন্তু এই হাটে গোলাপ নিয়েছে, কয়েক লক্ষ গোলাপ ফুল কিন্তু আজকে এনেছে। এবং আমরা যদি আপনার দেখাই যে ইংরেজি নববর্ষকে বরণ করতেই কিন্তু এই বাগান থেকে কিন্তু এই ফুল তারা এখানে এনে বিক্রি করেছে, শুধু আজকেই নয় এবং নববর্ষকে ঘিরে কিন্তু আজকে কিন্তু ফুলের বেচা কিনা বেশ ভালো হয়েছে। এবং বলা হচ্ছে যে পাইকারি কিন্তু প্রতিটা ফুল আজকে 7.5 এবং 8 টাকা প্রতিটা ফুল এখানে বিক্রি করা হয়েছে। এই ফুল কিন্তু যে খুচরা বাজারে যেটা বিক্রি হবে এবং এখানকার যারা বলছে তারা বলছে 20 থেকে 30 টাকা পার পিস গোলাপ বিক্রি করা হবে। এবং থাইল্যান্ড এবং চায়না গোলাপ যেগুলি, সেগুলোর কিন্তু 20 টাকা পার পিস কিন্তু বিক্রি করা হয়েছে, এরকম চিত্রই বলা হয়েছে। এবং গোলাপ গ্রামের পাশেই যে গোলাপের যে ফুলের যে হাট, সেই হাটে কিন্তু আপনারা দেখছেন যে অসংখ্য ফুল রয়েছে এবং কয়েক লক্ষ ফুল কিন্তু আজকে বেচা কেনা হয়েছে। যেহেতু আজকে নববর্ষ এবং 31st নাইটের শেষ মুহূর্তেই আসলে এই ফুলটি বিক্রি করা হয়েছে এবং আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেই কিন্তু এখনও গভীর রাত পর্যন্ত কিন্তু ফুল বেচা কেনা হচ্ছে। আমরা যদি দেখাই যে ঘর ভরা ফুল আর ফুল, আপনার দেখছেন যে লাল গোলাপ যে ফুলগুলো, সেই ফুলগুলো কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। এবং বিশেষ করে কিন্তু ইংরেজি নববর্ষ এবং 21শে ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস, এই দিবসকে ঘিরে কিন্তু এখানকার গোলাপ চাষিরা কিন্তু এখন পুরাদমে আসলে এখানে ফুল বিক্রি করছে এবং এই ফুল কিন্তু আপনার বলা হচ্ছে যে এখানেই বেচা কেনা হচ্ছে। এবং ঢাকার এবং ফইরা দ্বারা ব্যবসায়ী এবং স্থায়ী যে ব্যবসায়ী তারা কিন্তু আসলে ফুল এখান থেকেই কিনছে। এবং আজকে কিন্তু যে ফুলের যে চাহিদা আমরা এখান থেকেই দেখেছি, ফুল প্রচুর বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার গোলাপ গ্রামের গোলাপ ফুলের হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।